সমুদ্রের বুকে ভেসে থাকা হাজার হাজার টনের বিশাল জাহাজ। কিন্তু আপনি কি জানেন এই দৈত্যাকার জাহাজগুলোকে চালানোর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? সেটা হলো জাহাজের পেছনে লাগানো বিশাল পাখা বা প্রোপেলার। চলুন আজকের ভিডিওতে জেনে আসা যাক জাহাজের এই বিশাল পাখা বা প্রোপেলার কিভাবে বানানো হয়। আর ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। জাহাজের পিছনে লাগানো এই পাখাটার নাম শিপ প্রোপেলার। এর কাজ একটাই, পানিকে পিছনের দিকে ঠেলে দিয়ে পুরো জাহাজকে সামনে এগিয়ে নেওয়া। কিন্তু প্রোপেলার এত বড় হয় যে যার ওজন প্রায় 50 টনেরও বেশি। প্রোপেলারের সবকিছু শুরু হয় কম্পিউটারে। বিশেষ ইঞ্জিনিয়াররা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ঠিক করেন প্রোপেলারের আকার, কয়টা ব্লেড হবে, কোন দিকে ঘুরবে এবং কত গতিতে পানি ঠেলবে। ইঞ্জিনিয়ারদের একটু ভুল হলেই জাহাজের গতি কমে যাবে বা ইঞ্জিনে মারাত্মক ক্ষতি হতে পারে। এরপর শুরু হয় আগুনের খেলা। প্রোপেলার বানাতে ব্যবহার হয় ব্রোঞ্জ বা নিকেল অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ। এ ধাতু গলানো হয় 1200 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপে। লাভার মতো গলানো ধাতু বিশেষ চুল্লি থেকে ঢালা হয় একটা বিশেষ চাঁচে। এই চাঁচটাই নির্ধারণ করে প্রোপেলারের আসল আকৃতি। ধীরে ধীরে গলিত ধাতু পুরো চাঁচে ভরে ফেলে। এরপর অপেক্ষা কয়েক ঘন্টা, কখনো কখনো কয়েক দিন ধাতু ঠান্ডা হয় শক্ত হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর দেখা যায় একটা বিশাল রক্ষ ধাতব দানব। এরপর শুরু হয় কাটিং, ব্র্যান্ডিং ও নিখুঁত শেপ দেওয়া। বিশেষ মেশিন আর দক্ষ শ্রমিকরা মিলিমিটারের হিসাব ধরে প্রতিটি ব্লেড ঠিক করেন। শেষ ধাপে প্রোপেলারকে নানা পরীক্ষার ভেতর দিয়ে নেওয়া হয়, যেমন ব্যালেন্স ঠিক আছে কিনা, পাটল আছে কিনা ও পানিতে কেমন কাজ করবে। সব ঠিক থাকলে এটাকে পাঠানো হয় জাহাজে বসানোর জন্য। একটা বিশাল জাহাজের পেছনে লুকিয়ে থাকে হাজার ঘন্টার পরিশ্রম আর অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং। আপনি কি আগে জানতেন এই বিশাল পাখা কিভাবে বানানো হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ থাকুন ভালো, সুস্থ আর নিরাপদ।